আসসালামু আলাইকুম। আমি রোজি। রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যখন দেখেন বা দেখবেন, অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেনি এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সকল কাছের প্রিয় মানুষগুলো অবশ্যই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। তো আজকে রান্না করব হচ্ছে শিং মাছ দিয়ে আলু সিদ্ধ করে ঝোল রান্না করব। তো কোরবানির গেছে তো হচ্ছে মাছ খাওয়া হচ্ছে না, তার জন্য ভাবলাম একটু পাতলা ঝোল রান্না করি শিং মাছের, যেটা খেলে অনেক ভালো লাগবে। তো হচ্ছে মাংসের তরকারি রান্না করেছি, সেটা আছে। একটু মাছ রান্না করে নিচ্ছি। তো মাছটাকে ভেজে নেব। তো শিং মাছগুলোকে আমি কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নিচ্ছি। শিং মাছ ভাজার সময় অনেক সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা ফোটে অতিরিক্ত। আমি ঢেকে দিয়ে দিয়ে ভাজি করে নিলাম। তো এটাই পর্যায়ে ভাজি করা শেষ, অনেক ফুটতাছে, এটা নামিয়ে ফেলবো এখন। তারপরে কড়াই থেকে উঠায় নিলাম। উঠায় নেওয়ার পরে এই যে দিয়ে দিলাম এখন তেলটা, সয়াবিন তেল। সরিষার তেলটা আজকে কম আছে, সয়াবিন তেলটাও শেষ হয়ে গেছে, বাজার থেকে আনতে হবে। তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভাজতে হবে। ভেজে নেওয়ার পরে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দেব। তো এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম, কারণ তেলের মধ্যে মশলাটা দিলে ফুটে গায়ে লাগবে, তার জন্য একটু পানি দিয়ে দিলাম আগে। পানিটা দেওয়ার পরে এখানে মশলাটা দিয়ে দিলে আর গায়ে আসবে না, তাই আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এটাকে আর একটু দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণটা। লবণটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, কারণ এখানে আমি সব মশলাই দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ পাতলা ঝোল রান্না করবো। তো তারপরে একটু দারচিনি এলাচ দিয়ে দেবো। শিং মাছ তো একটু মানে ফ্লেভারটা যাতে না থাকে, তার জন্য আমি দারচিনি এলাচ 2 টুকরা করে দিয়ে দিলাম। অল্প পরিমাণ দিতে হবে, এটা বেশি পরিমাণ না দিলেও চলবে। তো এ পর্যায়ে দারচিনি এলাচটা দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালোভাবে এখন কষায় নিতে হবে। কষায় নেওয়ার পরে তারপরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে দিলে তারপরে এই ঝোলটার সাথে একটু কষায় নিলে ভালো লাগবে। তো আমি অল্প একটু আলু দিয়েছি, কারণ আলু বেশিরভাগ খেতে ভালো লাগে না। আর এখনকার আলু কেন যেন মিষ্টি লাগতেছে, তার জন্য তরকারিটা মিষ্টি লাগবে। আর এমনিতে আমি ঝালও কম খাই, তবুও 2-1টা কাঁচামরিচ দিয়েছি, কারণ ঝাল বেশি হলে ভাত খাইতে পারি না। তো এখানে হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আলুটাও কষানো শেষ। তো এ পর্যায়ে এখন দিয়ে দিব হচ্ছে ঝোলটা। তো হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু কষায় নিব, কারণ হচ্ছে মাছগুলোর মধ্যে মশলাটা চলে যাবে, তার জন্য মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আরেকটু কষায় নেব, নেয়ার পরে দিয়ে দেবো ঝোলটা। তো এইভাবে একটু সিদ্ধ আলুটা ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগে, অনেকটা টেস্ট আসে এটাতে। তার জন্য আমি এটাকে সুন্দরভাবে বেশিক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজা ভেজে করে নিচ্ছি। তো আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে দেখেন শিং মাছের পাতলা ঝোল, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, খেতেও ভালো লাগবে। তো হচ্ছে এটা রান্না করার এই পদ্ধতিতে রান্না করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে দেখবেন, অনেক সুন্দর লাগবে। তারপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম, যেহেতু আলুর ঝোল একটু টানতে হবে। এরপর আমি গাছ থেকে কয়েকটা ধনে পাতা ছিঁড়ে নিলাম, দিয়ে দিলাম ধনে পাতাগুলো। এটা হচ্ছে বিলাতি ধনে পাতা। বিলাতি ধনে পাতাটা ফ্লেভারটা আমার সবচেয়ে ভালো লাগে, তার জন্য আমি এটার গাছ লাগিয়ে নিয়েছি। যখন মন চায় তখন এটা এনে তরকারির মধ্যে দিয়ে দেয়। আমার খুবই খুবই ভালো লাগে এটা, আমার ফ্লেভারটা। তো হচ্ছে এটা উপকারী আছে, অপকারিতাও আছে। তো এবার লবণটা ঝোল দেখে নিলাম। লবণটা আরেকটু পরিমাণ দিতে হবে, তো আরেকটু দিয়ে নিলাম। আরেকটু দিয়ে নেওয়ার পরে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আরেকটু বড় আসতে হবে, তারপরে তরকারি রান্নাটা হয়ে যাবে। তো আরেকটু বড় কষার জন্য আমি অপেক্ষা করতেছি। এ পর্যায়ে আমি হচ্ছে আরেকটা রেসিপি রান্না করব, সেটার আয়োজন করছি। তো রেসিপিটা আজকে দিলাম না, পরে দিব। এ পর্যায়ে রান্নাটা শেষ, তরকারিটা আমি বাটিতে ঢেলে দিলাম, কারণ কড়াইতে আমি আরেকটা তরকারি রান্না করব।
তো এ পর্যায়ে রান্নাটা শেষ, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া